বিশ্বাসঘাতকেরা বিষধর সাপের চেয়েও ভয়ঙ্কর, কারণ সাপও পোষলে পোষ মানে, কিন্তু এরা খাবে তোমার, পড়বে তোমার, কিন্তু তোমার গুণগান করবে অন্যের। দিন শেষে ওদের কাছে তুমি ফেলনার পাত্র হয়েই থাকবে। প্রচন্ড রকমের মন খারাপের সময় যখন নিজেকে নিজের সান্ত্বনা দিতে হয়, তার মতো অসহায় আর দ্বিতীয় কেউ নেই। আহা, বলতে কি কষ্ট হয় আমার মন ভালো নেই, কারণ কিছু মানুষ শুধু উপহাস করতে জানে। আরও করে মানুষ লাঠির আঘাতে মরে না, মরে কথার আঘাতে। সরি বললে যদি সম্পর্ক সুন্দর হয় তবে সরি বলো, কিন্তু বারবার যদি তোমাকে মাথা নত করতে হয় তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসো। কারণ যে সম্পর্কে বারবার মাথা নত তোমাকে করতে হয়, সেই সম্পর্কে তোমার সম্মানটা কোথায়? কোনো দুঃসংবাদ কানে আসলে সবার আগে যে মানুষটার চিন্তায় আপনি ছটফট করেন, সেই মানুষটার সাথে যোগাযোগ করতে না পারার মতো অপূর্ণতা কারোর জীবনে না আসুক। খুব মন খারাপের সময় যাকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করে, তার কণ্ঠটাও না শুনতে পারার মতো অপূর্ণতা কারোর জীবনে না আসুক। যে কোনো আনন্দের মুহূর্তে সবার আগে যে মানুষটার সাথে ভাগ করে নিতে ইচ্ছে করে, তাকে কোনোদিন দেখতে না পারার মতো অপূর্ণতা কারোর জীবনে না আসুক। গুরুত্ব সবাই বোঝে, তবে হারিয়ে যাওয়ার পর। ভালোবাসা সবাই দেখায়, সেটা মরে যাওয়ার পর। বেঁচে থাকতে সবাই কাঁদায়, আর মরে গেলে সবাই কাঁদে। ভালো থাকবে দুজনেই, তবে ভিন্ন দুটি গল্পে, অথচ গল্পটা তাদের দুজনের হবার কথা ছিল। একটা মানুষকে শুধু ভালোবাসতে জানলে হয় না, কিংবা সম্পর্কে জড়ালে হয় না। সেই সম্পর্কে প্রায় ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসার মধুর হয়, কেননা হারানোর ভয় প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দেয়। প্রায়োরিটি যদি না থাকে সম্পর্কে, তবে সেটা সম্পর্ক নয়, শুধু মিথ্যে মায়ার জড়িয়ে থাকা, একটা চুক্তিনামা মাত্র। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে। জীবনে আপনার পরিকল্পিত কৌশলগুলো যখন ব্যর্থ হবে, যখন আপনার ইচ্ছের বাহিরের খারাপ কাজগুলো আপনার জীবনের সঙ্গী হয়ে দাঁড়াবে। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা। চলার পথে জীবনের নিঃসঙ্গতার সময় একটি মানুষই আমার সবচেয়ে বেশি কাছে থাকে, উনি হলো আমার মা। আপনার জীবনে অনেক মানুষের সাথে সাক্ষাৎ হবে, যারা আপনার ভালো লাগার কথা, আপনার কষ্টের কথাগুলো শোনার সময় তারা দেবে না, শুধু তাদের সফলতার গল্পগুলো আনিয়ে বানিয়ে বলে আপনার কাছে তার বীরত্ব তুলে ধরার চেষ্টা করবে। প্রকৃতপক্ষে তারা আপনার চেয়ে কষ্টে আছে।